হ্যালো বন্ধুরা, দীঘা যাওয়ার তো অনেক পথ রয়েছে। আর আমরা বরাবর যে রাস্তা ধরে দীঘা, মন্দারমণি, তাজপুর, শঙ্করপুরে গিয়ে থাকি, এবারও সেই পথটা ধরেছিলাম। আর কোথায় সেরেছিলাম আমাদের ব্রেকফাস্ট, তার জন্য একটা পুরো ভিডিও দেখতে হবে। আর কত টাকা পড়েছিল এই রাস্তায় যেতে টোল ট্যাক্স, সেটাও কিন্তু তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। যারা চ্যানেলে নতুন বন্ধু বা নতুন দেখছো যারা, তারা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। তার কারণ আগে গিয়ে কিন্তু আরও অনেক ভালো ভালো ভিডিও দেখতে পাবে। এখন দেখাচ্ছি দীঘার জগন্নাথ দেবের মন্দির। আর আমরা যেখানে থেকেছিলাম সেই বিল্ডিংটা দেখে নাও ভালো করে। এটা হলো ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের দীঘালি 2। এই হলো দীঘালি 2 এর ডিলাক্স রুম। এখানে বিছানা এরা পাশ বালিশ বরাবরই দিয়ে থাকে। আর পাশে রয়েছে এরকম চেয়ার টেবিল দেওয়া আছে। তার আমাদের খাবার থালি চলে এসছে। যখনই আমরা কোথাও বেড়াতে যাই আমরা খুব ভোরবেলায় বাড়ি থেকে বেরিয়ে পড়ি, কিন্তু এবার একটু বেরোতে দেরি হলো। চলো, আমাদের ঐতিহ্যে সুতানুটি। ওই যে দেখা যাচ্ছে শ্যামবাজার, শোভাবাজার মেট্রো স্টেশন। ভরে নিচ্ছি পেট্রোল। আমরা যেহেতু উত্তর কলকাতার শোভাবাজার থাকি, তাই শোভাবাজার থেকে পৌঁছে গেলাম শ্যামবাজার। দেখো আকাশে কিন্তু অনেক মেঘ করেছে। এই যে নেতাজি স্ট্যাচু, তারপরে আমরা সোজা বেরিয়ে আসলাম দিকে। এরপরে দক্ষিণেশ্বর ব্রিজ, যেটাকে বলে থাকি। দেখো মায়ের মন্দিরটা কিন্তু দেখা যাচ্ছে। এখান থেকে প্রণাম সেরে নিয়ে বেরিয়ে পড়লাম সামনের দিকে। এরপরে আমরা প্রথম যে টোল ট্যাক্সটা দিলাম সেটা হচ্ছিল রাজচন্দ্রপুর। এখানে আমাদের 65 টাকা টোল ট্যাক্স কেটে নিয়েছে। এরপর আরও সামনের দিকে এগোতে লাগলাম। রাস্তার দুপারে কৃষ্ণচূড়া, রাধাচূড়া ফুলের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা সামনের দিকে এগোচ্ছিলাম। যেহেতু বর্ষার সময়, তাই এই ফুলগুলো কিন্তু এই সময়তেই ফুটে থাকে। পাশে দেখো হলুদ রঙের কৃষ্ণচূড়া, এটা হচ্ছে রাধাচূড়া। হলুদটা হচ্ছে রাধাচূড়া, লালটা হয় কৃষ্ণচূড়া। দেখো দুপাশে একদম হলুদ হয়ে আছে। চলো, রাস্তার দুপাশে লাল লাল কৃষ্ণচূড়া ফুল। এরপর আমাদের দ্বিতীয় টোল ট্যাক্স কেটে নিল। এখানে কেটেছিল 135 টাকা। রাস্তাটা কিন্তু অনেক জ্যাম রয়েছে, বেশ অনেকটা রাস্তা কিন্তু এখনো যেতে হবে। এরপরে আমরা পৌঁছে গেলাম কোলাঘাট। চলো, এই যে কোলাঘাট ব্রিজ চলে এসছে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে কোলাঘাট থার্মাল পাওয়ার প্রজেক্ট। ওই যে দূরে দেখা যাচ্ছে, দেখো এই যে কোলাঘাট থার্মাল পাওয়ার প্রজেক্ট ওই দূরে। এখানে আমরা সেরেছিলাম সকালের ব্রেকফাস্ট। একটু ভিড় ছিল, কিন্তু কি করব, সকালে কিছু তো খেতে হবে, অনেকটা রাস্তা যেতে হবে। তাই এখানে আমাদের একটা ছোট্ট বিরতি ছিল। আচ্ছা, এখানে কিন্তু ছোট একটা নার্সারি আছে। চলো, এখানে একটা নার্সারি আছে। নার্সারিটা ঘুরে দেখার পর এসে পৌঁছলাম এখানকার খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটা টয়লেটে। জেন্টস লেডিস বেশ সুন্দর পরিষ্কার দেখলাম। এরপরে বসে রয়েছি কখন আমাদের খাবার আসবে। একটু ভিড় ছিল দেখে বেশ সময় নিচ্ছিল তৈরি হতে। এই রাস্তা দিয়ে অনেকবার গিয়েছি, কিন্তু আনন্দে এসে কখনো সেভাবে খাওয়া হয়নি। এখানকার ধোসা কিন্তু খুব ভালো খেতে। কিছুক্ষণ অপেক্ষা করার পর
বিরাট বড় এক ধোসা চলে আসলো প্লেটে। চলো আর দেরি না করে তাড়াতাড়ি করে খেয়ে নিই, কারণ আরো অনেকটা রাস্তা কিন্তু আমাদের যেতে হবে। এই আনন্দ রেস্টুরেন্টটা ঠিক শেরি পাঞ্জাবের উল্টো দিকে, ওই যে দূরে দেখা যাচ্ছে শেরি পাঞ্জাব, তার ঠিক উল্টো দিকেই রয়েছে আনন্দ। এরপরে আমরা চললাম আবার সামনের দিকে। চলো, এখানে আবার জ্যামে আটকে গেছি, অনেকটা যেতে হবে এখনো। এখন বাজে 10:30। একদম না মাঝখানে বসে আছো। এই হলো 3 নম্বর টোল ট্যাক্সের। এটা হচ্ছে সোনাপেটিয়া টোল প্লাজা। সোনাপেটিয়া টোল প্লাজা, এটা 3 নম্বর হলো এটা। দীঘা যাওয়ার রাস্তা এখন কত ভালো হয়ে গেছে। আগে যখন তোরা ছোট ছিলি তখন খুব কষ্ট করে যেতাম, রাস্তা তখন অতটা ভালো ছিল না, খুবই এবড়ো খেবড়ো, সারাই টারাই তেমন হতো না রাস্তা। বৃষ্টি হলে তো আরও বেশি কষ্ট হতো। এখন রাস্তা কত স্মুথ হয়ে গেছে। দেখা যাচ্ছে এটা হলো খঞ্জি। সোজা গিয়ে লেফট দিকে চলে যাবে। এপাশ থেকে ঘুরে সোজা রাইট দিকে চলে গেছে। দেখ, দেখে কিন্তু ম্যাপটা দেখে নে। এটা হচ্ছে নন্দকুমার আইল্যান্ড দেখাচ্ছে, তারপরে লেফট দিকে চলে যাচ্ছে, রাইট দিকে চলে যাচ্ছে। পর থেকে রাস্তা একেবারে সরু হয়ে যাবে, পুরো চলে যাবে সিঙ্গেল লেন হলো পাশে। নন্দকুমার আইল্যান্ড এই যে দেখা যাচ্ছে। এই আইল্যান্ডটাকে ঘুরতে হবে রাউন্ড করে, চারপাশে ঘুরে ও পাশে যেতে। এখান থেকে শুরু হয়ে গেল সিঙ্গেল লেন, যাওয়া আসা একটা রাস্তায়। এই চলে এসছে, এটা কি নদী? কাঠি ব্রিজ। চলো, এখানে একটা মন্দিরও দেখা যাচ্ছে। এখান থেকে দীঘা 76 কিলোমিটার, একটা 15 মিনিটে আমরা পৌঁছবো। ওইদিকে চলে গেছে নন্দীগ্রাম আর সোজা চলে গেছে দীঘা। ওদিকে রাস্তাটা চলে গেছে নন্দীগ্রামের দিকে, আর আমরা চলে যাচ্ছি দীঘার দিকে। সামনে আরেকটা আসছে টোল গেট। আচ্ছা, ওটা এখনো চালু হয়নি, হবে আর কি তৈরি। এই যে এটা এখনো চালু হয়নি। এই যে জায়গাটার নাম হচ্ছে গড়গ্রাম। সামনে এইচপি পেট্রোল পাম্প আসছে। আচ্ছা, ওই সামনেই আসছে পেট্রোল পাম্পটা। পটাশপুর এই সাইডে, রাইট সাইডে দীঘা সোজা। এলো কন্টাই রোড। Collision in 4 kilometers. You are still on the fastest route.
এই জায়গাটার নাম হচ্ছে ঝিনুকখালি। রাস্তায় কত জ্যাম দেখাচ্ছে, দেখো পুরো রেড হয়ে আছে, লাল হয়ে আছে, জ্যাম রয়েছে, দেখেছিস? সামনে একটা ন্যারো ইয়ে আছে, ওর জন্য জানতে হবে। আচ্ছা, সবাই কাজ করছে, দেখো সিমেন্টের তৈরি করা এসব গুলো রয়েছে, কত রয়েছে এগুলো। রাধা কৃষ্ণ, মা মনসা সব এখন সিমেন্টের তৈরি হয়ে যাচ্ছে ঠাকুর। ঘুমাচ্ছ নাকি? দেখো সব সিমেন্টের তৈরি করা ঠাকুর। এখানে মাটি আর দরকার নেই, সব সিমেন্ট দিয়ে ঢালাই করে তৈরি হচ্ছে ঠাকুর। এখানে এই সিমেন্টের ঘরটার ডাবও রয়েছে। বেশ অনেকটা জ্যাম, কিন্তু রাস্তা ভালোই জ্যাম। বাবা কি সুন্দর কৃষ্ণচূড়া ফুল, এই দোকানটা দিয়ে খেয়েছিলাম। ওরা বললো ওরা এমনি সময় চিনি। রাস্তার পাশে ডাবের দোকান, দেখো দেখতে পাচ্ছ তো? বলছি ডাব খাবে নাকি? ডাব খাবে? আচ্ছা, রাস্তার দুপাশে কিন্তু প্রচুর ডাবের দোকান দেখলাম, অনেকে গাড়ি দাঁড় করিয়ে ডাব খাচ্ছে। চলো তাহলে আমরা চেষ্টা করি ডাব খাওয়ার। ঘুমিয়ে পড়লে? চালাচ্ছে তো। আচ্ছা চলো। রাস্তাটা ম্যাপটা দেখো, ম্যাপটা। হ্যাঁ ম্যাপটা তো ঠিকই আছে, এখন রাস্তার জ্যাম দেখাচ্ছে। চলো, এই যে এখানে সব দীঘা সাজানো হয়েছে। এই যে মন্দির, এই মন্দিরটা কাথি চলে এসেছি আমরা। কাথি থেকে এবার যাচ্ছি দীঘার দিকে। 46, কাথি থেকে দীঘা 46 কিলোমিটার। 46 কিলোমিটার। চলে এসছে যাওয়ার রাস্তা, সোজা এসছি, এসে ওই যে রাস্তা ঘুরে যাচ্ছে সবাই, ঘুরে গেল ঘুরে গেলেই ঘুরে গেল। Continue on National Highway 116 for 3 kilometers. বরফপুর চলে গেছে ওই পাশে, এদিকে সোজা দীঘা 34 কিলোমিটার। কাঠিটা হচ্ছে 2 অটোয়ে 3। কাথি শহর 2 কিলোমিটার, দীঘা 32। এদিকে আরো করে দেখাচ্ছে দীঘা। Highway 116. কাঁথি রোড, এই যে এদিকে ঘুরে গেল কাঁথি রোড থেকে, ডান দিকে ঘুরে গেলাম। 2 kilometers. এখান থেকে 32 কিলোমিটার দূরে দীঘা। এই জায়গাটার নাম হচ্ছে পিছাবল। আর ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে, ওই ব্রিজটা, এই ব্রিজটাকে ব্রিটিশ আমলের তৈরি সেই ব্রিজ। মন্দারমণি 9 কিলোমিটার, দীঘা 20 কিলোমিটার। আচ্ছা, এই হলো চাউলখোলা। চলে এসেছি এই যে চাউলখোলাতে। এখান থেকে এই হলো চাউলখোলা যাবার, মন্দারমণি যাবার জায়গা। আচ্ছা, আমরা যাচ্ছি সোজা এখান থেকে শঙ্করপুর, আর নালে হচ্ছে হলো এই যে বালিশাই, এটা তাজপুর এদিকে। এই যে এই হলো তাজপুর যাওয়ার রাস্তা। এই দিকটা রামনগরের, এখান থেকে যেতে হয় শঙ্করপুর। বাবা, এই দেখো এই যে রামনগর আসছে, এই রামনগর থেকেই যেতে হয় শঙ্করপুর। এই যে ব্রিজটা, খাড়ি চলে গেছে ভিতর। চলে এসছি আমরা, আর মাত্র 10 মিনিট বাকি আমাদের গন্তব্যে পৌঁছতে। 4 কিলোমিটার।
এখান থেকে দীঘা মাত্র আর 4 কিলোমিটার। ওই চলে এসেছি আমরা, দীঘা গেট দেখা যাচ্ছে। ওয়েলকাম টু দীঘা, বিশ্ব বাংলার একটা লোগো দেয়া রয়েছে। এই ভাল লাগছে, দেখো এত সুন্দর করে সাজানো। এই যে দেখো চলে এসেছি আমরা দীঘার একেবারে সি বিচের সামনে। দেখো চলে এসেছি, ওই দেখো সমুদ্র দেখা যাচ্ছে, ওই দেখো এখান থেকে সমুদ্র দেখা যাচ্ছে। দীঘার বিশ্ব বাংলার পার্কটা, এই দেখো কেএফসি আছে এখানে। না না, তা তো একটা সুন্দর পার্ক, দীঘা বি নার্সারি, ঝাউবন। Destination will be on the right. ডেস্টিনেশন আমরা পৌঁছে গেছি। এরপরে আমরা পৌঁছে গেলাম দীঘা, দীঘার এই চৈতন্য গেট, আর তারপরে রয়েছে দীঘার জগন্নাথ দেবের মন্দির। এই মন্দিরের দরজা এখানে একটা রয়েছে, ওই দেখো মন্দিরটা পরিষ্কার দেখা যাচ্ছে। মন্দির এখানে, এই হলো দরজা। আচ্ছা, মন্দিরের ভেতরে প্রবেশ করব আমরা পরে। এখন আমরা আমাদের দীঘালি ট্যুর থেকে ঘুরে আসি, তারপরে আমরা যাব মন্দিরে। দেখো এখানে কিন্তু ওয়াচ টাওয়ারও রয়েছে। এই হলো আমার, State Highway 57. এই হলো দীঘালি টু। Any destination will be on the right. পাশেই দীঘালি টু, মন্দিরের পাশে। এইবার আমরা ঢুকে পড়বো এখানে। চলে এসছি দীঘালি টু। Your destination is on the right. এসে গেছি দীঘালি টু।